হ্যালো বন্ধুরা, আমি আবার একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটা করা ছিল রিসেন্টলি আমরা আন্দামান ট্রিপ করে এলাম। তো তোমাদেরকে বিস্তারিত জানাবো কিভাবে যাবে, কোথায় থাকবে, কতদিন থাকলেই হয়ে যাবে। আর এখানে তোমার হচ্ছে যাদের পয়সা আছে, পকেট গরম, তাদের জন্য বলবো, আর যাদের হচ্ছে কম পয়সা আছে তাদের জন্য বলবো কম খরচে কিভাবে হবে। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ না করে পুরোটা দেখো। আমরা যেহেতু মালদা থেকে গেলাম, তো শিয়ালদা বালুরঘাট ধরে চলে গেলাম। সেটা 4:30 নাগাদ শিয়ালদাতে পৌঁছে দিল। তো শিয়ালদা থেকে আমরা চলে গেলাম এয়ারপোর্টে, সঙ্গে সঙ্গেই চলে গেছি ওখানে গিয়ে ফ্রেশ হবো বলে। তো ওখান থেকে একটা শিয়ালদা থেকে উবের করে নিলাম, করে চলে গেলাম। 150 টাকা নিল। এই যে দেখো চলে এসেছি, প্রথমবার এসেছি, অনেক আগেই আসতে হলো যেহেতু অনেক কিছু কাজকর্ম আছে, ফ্লাইট যাতে মিস না হয় সেই জন্য চলে এসেছি। তো আমরা দেখো পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ারে। এয়ারপোর্টের কাছে এই যে মন্দিরটা আছে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। আমরা কয়েকজন হচ্ছে এখানে থাকলাম। এখানে খুব কম পয়সায় থাকা যায়, মাত্র 500 টাকায় একটা ঘর থাকার জন্য, আর খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা। তো এখানে হচ্ছে আমরা উঠে গেলাম কয়েকজন, আর যারা হচ্ছে গরম লাগছিল তারা আবার এখানে এসি নেই, এসি রুম নিল। এসি রুম হচ্ছে 1200 টাকা থেকে শুরু, মানে 1000 টাকা থেকেও পাওয়া যায়। 1000 টাকা তো 1200 টাকা দিয়ে নিল, পাশেই ছিল, অসুবিধা হয়নি যোগাযোগ করতে। তো আমরা খাওয়া দাওয়া প্রায় একসঙ্গেই করছিলাম। অনেকে আবার নিরামিষভোজী ছিল, তো মন্দিরেই ব্যবস্থা করা হয়েছিল নিরামিষভোজীদের জন্য। আর যারা বাইরে খেতে চাইবে, এখানে মাছ খুব সস্তা, এত সস্তা মাছ, সামুদ্রিক মাছগুলো খুব সস্তা। আমরা তো প্রায় 5 কিলো মাছ 200 টাকায় নিয়েছিলাম, আর খুব মস্তি করে খেলাম। এই দেখো এখানে কত ফ্রেন্ডলি পরিবেশ, মনে হচ্ছে বাড়িতেই আছি। এত দূরে এসে মনে হচ্ছে যে বাড়িতেই আছি, কোথাও নেই, মানে ঘুরতে এসেছি মনেই হচ্ছে না। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা পেয়ে তো আমরা খুব খুশি। ঠাকুরের দয়ায় ভালো জায়গা পেয়ে গেলাম। তো তোমরা যদি চাও তো হচ্ছে যে সেদিনই আমরা টায়ার্ড ছিলাম, সেই জন্য আর কোথাও যাইনি সেই দিন। তো পরের দিন আমরা প্রোগ্রাম করেছিলাম। পরের দিন আমরা এই যে দেখো হচ্ছে রস আইল্যান্ড আর হচ্ছে নর্থ বেতে গিয়েছিলাম। নর্থ বেতে আমরা রাইডিংগুলো করলাম। আর হচ্ছে রস আইল্যান্ডে এই যে অনেক পরিবেশ আছে, যেখানে হচ্ছে প্রথম স্বাধীনতা হয়েছিল, সেই রস আইল্যান্ডটা দেখাবে। আর এখানে একটা দারুণ একটা ভিউ আছে, যেটা হচ্ছে লাইট হাউস, দারুণ দারুণ ভিউ, খুব ভালো লেগেছে রস আইল্যান্ডটা। এখানে অনেকগুলো হরিণ আছে, দেখো 100 টাকা করে নেয়, পুরোটা ঘুরিয়ে দিবে। 100 টাকা করেই পার হেড নেবে, পুরো মানে রস আইল্যান্ডটা ঘুরিয়ে দেবে। আর রাইডিংগুলো আমরা নর্থ বেতে করেছিলাম। এই যে দেখো এখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া খুব সুন্দর, দারুণ। 100 টাকা করে প্লেট, 130 টাকা ভেজ প্লেট ছিল। তারপরে অনেকে চাউমিন খেলো। তো এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম। সেই একদিনে হচ্ছে এই দুটো করলাম, রাইডিংগুলো ছিল, তো স্কুবা রাইডিং ছিল এখানে, বেশ ভালো। অনেকে অনেক কিছু করলো। আমরা সেলুলার জেলের প্রোগ্রামটা পরের দিন করেছিলাম, সেদিনই তোমরা করতে পারো গিয়ে। আমরা সেদিন রেস্ট নিয়েছিলাম, সেই জন্য সেদিন প্রোগ্রামটা করিনি, পরের দিন গিয়েছিলাম। খুব সুন্দর দারুণ একটা লাইট শো দেখায় এখানে, মানে এন্ট্রি ফি প্রথমে হচ্ছে 30 টাকা করে দিয়ে পুরো সেলুলার জেলটা দেখলাম। আর রাত্রেবেলা যেটা দেখায় 6টার থেকে, সেটা হচ্ছে লাইট শোটা না দেখলে মিস করবে। এটাও টিকিট কেটে ঢুকতে হয়, 2বার টিকিট কাটতে হবে সেলুলার জেল দেখার জন্য, আর লাইট শো দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। তোমরা গিয়ে সেলুলার জেলটা তোমরা দেখে নিতে পারো,
তাহলে গিয়েও টিকিট কাটা যায়, আগে থেকেও টিকিট কাটা যায় অনলাইনে। তো আমরা হচ্ছে পরের দিন চলে গেলাম হচ্ছে হ্যাভলকে। হ্যাভলকেও খুব সুন্দর জায়গা, হ্যাভলকেও আমরা মন্দির পেয়ে গেছিলাম, মন্দিরে ছিলাম। অনেকে আবার কয়েকজন হচ্ছে এসেছিল, হোটেলে ছিল 2500 টাকা মানে 2500 টাকা হোটেল, একদম হোটেলের পাশেই ছিল বিচ, খুব সুন্দর পরিবেশ। তো আমরা ওইখানে অনেকে ছিল, যাই হোক অল্টারনেট করে থাকা হয়েছিল। ওই জন্য বলছি না, যারা যদি কম পয়সায় থাকতে চাও তাদেরও হবে, আর যারা হচ্ছে বেশি পয়সায় থাকতে চাও তাদের যদি তোমরা হচ্ছে যে করে যদি প্যাকেজ টুজ করে যাও তো অনেক খরচ পড়ে। তো নিজেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো ভয় নেই। ওখানে গিয়েও তোমরা গাড়ি করতে পারো, যেটা কমে হয়ে যাবে। আর যদি আগে থেকে করো তাহলে তোমাদের হ্যাপা পোহাতে হয় না, করে গেলেও ভালো হয়। এই যে দেখো কি সুন্দর, এইটা হচ্ছে আমরা 1000 টাকায় পেয়ে গেছিলাম, যেটা অন্য সময় মানে প্যাকেজ ট্যুরে তোমরা গেলে পরে 2000 আরও 1800 নেবে। এই জাহাজটাতে আমরা 1000 টাকায় পেয়ে গেছিলাম, ওখানে গিয়ে করলাম দেখে। এই এই লঞ্চটাতে করে মানে জলজাহাজে করে গেলাম আমরা হ্যাভলকে। হ্যাভলকে মানে একদিন থাকলেই হবে, আমরা 2 দিন থেকেছিলাম, জানতাম না। একদিন থাকলেই মানে এখানে কালা পাত্থর বলে একটা বিচ আছে, আর রাধানগর বিচ আছে। এই যে এটা রাধানগর বিচ, এই দুটো দেখলেই হয়ে যাবে। তারপরের দিন তোমরা নীল আইল্যান্ড করে নিতে পারো। নীল আইল্যান্ডে হচ্ছে তোমরা অবশ্যই প্রথমে ওই এটাতে যাবে, লক্ষণপুর বিচ, যেটা ন্যাচারাল বিচ বলে, খুব সুন্দর জায়গা, ওখানে তোমরা অনেকক্ষণ থাকতে পারো। আমরা অন্য জায়গায় অন্য বিচে বেশি টাইমটা দিয়ে ফেলেছিলাম, তাই হচ্ছে এই ন্যাচারাল বিচে বেশিক্ষণ থাকতে পারিনি। ন্যাচারাল বিচটা খুব সুন্দর। এটা হচ্ছে রাধানগর বিচ। এটা রাধানগর বিচে সবাই স্নান করে, এখানে বেশ ঢেউগুলো খুব সুন্দর, আর চারিদিকে মানে ঘেরা পাহাড়, আর হচ্ছে পরিবেশটা জঙ্গল আর সমুদ্র, এই পরিবেশটা উপভোগ করতে সবাই যায়। মানে এখানকার বিশেষত্ব হচ্ছে এক একটা বিচের জল এক এক রকম, দারুণ জল, একদম কাচের মতো স্বচ্ছ জল, কোনোটাতে হচ্ছে নীল জল, এত সুন্দর জল, সবগুলো জলই উপভোগ করার মতো, খুব সুন্দর। আমরা তো বেশ এনজয় করলাম, এখানে গিয়েছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল, আর সেই পরিবেশ মানে বৃষ্টির মধ্যে স্নান করছি, দারুণ মজা হচ্ছিল। এই দেখো রাধানগর বিচ কত সুন্দর। এটা হচ্ছে কালাপাত্থর, কালাপাত্থরের জলটা এত সুন্দর নীল জল। আমরা দুপুরে গেছিলাম, রৌদ্র ছিল, বিকেলে গেলে খুব সকালে যদি যাও এখানে হচ্ছে সূর্যোদয়টা দেখতে খুব ভালো। সকালবেলা চলে যাওয়া যাবে, এখানে বাস যায়, তোমরা হোটেল থেকে তোমরা বাসে চলে যেতে পারবে। কেউ যদি গাড়ি রিজার্ভ করো মাত্র বাসে মাত্র 25 টাকা নেয়, তোমরা যে হোটেলে থাকবে, বেশি ভাড়া না, একদম কাছেই এই কালাপাত্থর বিচটা। তোমরা যদি চাও যে আমরা গাড়ি রিজার্ভ করব না, তাহলে বাসেও যেতে পারো। এই দেখো ন্যাচারাল বিচ, এটা নীল আইল্যান্ডের ন্যাচারাল বিচ, কত সুন্দর, একদম জলটাও খুব সুন্দর। আমরা নীল আইল্যান্ড দেখে চলে এলাম আবার পোর্টব্লেয়ারে এসে বারাটাঙে যাব। তো সেদিন রেস্ট করলাম, বারাটাঙে যেতে গেলে ভোরবেলা বেরোতে হবে, তো ওই জন্য সেদিন যাওয়া হলো না। তো বিকেলে চলে গেলাম আরেকটা বিচ দেখার জন্য। তো দেখো এই বিচটাও কত সুন্দর, দারুণ বিচ, বিচগুলো এত সুন্দর। আর এই দেখো বারাটাঙে যাচ্ছি, বারাটাঙে গিয়ে এখানে যে জারোয়া দেখা যায়, জারোয়া দেখতে দেখতে মানে এখানে ছবি তোলা যায় না, তার জন্য জারোয়াদের ছবি তুলতে পারিনি, ক্যামেরা করা নিষেধ। তো বারাটাঙে যাচ্ছি আমরা, দুটো দেখবো, লাইমস্টোন কেভ আর হচ্ছে প্যারোট আইল্যান্ড দেখার জন্য গেলাম। তোমরা প্যারোট আইল্যান্ড নাও করতে পারো, কারণ প্যারোট আইল্যান্ডে কিছু নেই সেরকম দেখার মতো। তো লাইমস্টোন কেভে যাচ্ছি, দেখো এই যে লাইমস্টোন কেভে, এখানেও আবার একটু একটা ছোট নৌকোর মতো আর কি, নৌকো না ঠিক,
লঞ্চের মতো এইগুলোতে করে উঠে এক একটা বোট বলে এগুলোকে, বোটে করে এই যে চলে যাচ্ছি লাইমস্টোন কেভটা দেখার মতো আছে। তবুও তোমরা বারাটাং না করলেও করতে পারো। তো তোমরা যদি চাও যে আমরা 2 দিন 3 রাত্রি 4 দিন করে চলে আসবো তাও হবে। আর যদি কেউ চাও যে 8 দিন থাকবো এই যে লাইমস্টোন কেভ, তো তাও হবে। তো তোমরা 3 দিনেও ঘুরে আসতে পারবে। থ্যাংক ইউ।